হ্যালো বন্ধুরা, লিটো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটি খুব গুরুত্বপূর্ণ এবং ধামাকেদার একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটি আগের ভিডিওতে আমি আপনাদের যে 3 ব্যান্ড হর্ন ও বক্সের প্রেসার বোর্ডের সার্কিট ডায়াগ্রাম দিয়েছিলাম, ওই সার্কিটের ইনপুট ও আউটপুটের গেন বুস্টারের সার্কিট ডায়াগ্রামের ভিডিও। বা যে কোনো অ্যাম্পলিফায়ারে সিংলাইন ইন করার আগে কিভাবে সিংলাইনকে বুস্ট করতে হয় তা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। বন্ধুরা, আপনারা যদি স্কিপ করে ভিডিও দেখেন তাহলে আপনাদেরই ক্ষতি, আমার কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, এবার এই প্রেসার বোর্ডের সার্কিট ডায়াগ্রামের ইনপুট স্টেজটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে একটি 4558 আইসি ড্র করে নিলাম। বন্ধুরা, এরপর আপনারা জানেন এই আইসির 4 নম্বর পিনটি নেগেটিভ সাপ্লাই এবং 8 নম্বর পিনটি পজিটিভ সাপ্লাই। তাই আমি প্রথমে এখানে এই আইসির 4 নম্বর পিনে নেগেটিভ 12 ভোল্ট এবং 8 নম্বর পিনে পজিটিভ 12 ভোল্টের সাপ্লাই দিয়ে দিলাম। এরপর এই আইসির 3 নম্বর পিন ও 5 নম্বর পিন একসঙ্গে যুক্ত করে গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা, এরপর আপনারা জানেন প্রত্যেকটি সিংলাইনের দুটি চ্যানেল থাকে, একটি হলো রাইট আর একটি হলো লেফট। তাই আমি এখানে প্রথমে লেফট ও রাইট দুটি সিংলাইন নিয়ে নিলাম। তারপর গ্রাউন্ডটি এই সার্কিটের গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করে দিলাম। এরপর রাইট চ্যানেল থেকে আমরা বক্সের প্রেসার বোর্ডের ইনপুট স্টেজ তৈরি করব, আর লেফট চ্যানেল থেকে আমরা হর্নের প্রেসার বোর্ডের জন্য ইনপুট স্টেজ তৈরি করব। তাই সিংলাইনের রাইট চ্যানেল থেকে 10K রেজিস্টার ও 4.7 উইয়ে 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে এই আইসি 2 নম্বর পিনে সিংলাইন ইন করতে হবে। তারপর এই আইসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 100K রেজিস্টার এভাবে যুক্ত করতে হবে। তারপর এই রেজিস্টারের প্যারালালে আরেকটি 47 PF এভাবে যুক্ত করতে হবে। দিলে এই আইসির 1 নম্বর পিন থেকে 4.7 উইয়ে 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে বক্সের আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এরপর সিংলাইনের লেফট চ্যানেল থেকে 3.3K রেজিস্টার এবং 2.2 উইয়ে 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে আইসির 6 নম্বর পিনে সিংলাইন ইন করতে হবে। তারপর আইসির 6 নম্বর ও 7 নম্বর পিনের মাঝখানে একটি 100K ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। তারপর এই রেজিস্টারের প্যারালালে আরেকটি 47 PF এইভাবে যুক্ত করতে হবে। দিলে এই আইসির 7 নম্বর পিন থেকে 4.7 উইয়ে 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে হর্নের আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এরপর আপনারা কিনে আগের যে প্রেসার বোর্ডের সার্কিটটি দিয়েছিলাম তার সার্কিট ডায়াগ্রামটি দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এরপর এই সার্কিটের প্রথম 3টি চ্যানেল হলো 3 ব্যান্ড বক্সের প্রেসার বোর্ডের সার্কিট ডায়াগ্রাম, আর এই 3টি রেজিস্টার হলো এই সার্কিটের 3টি ইনপুট। বন্ধুরা, এরপর আমরা এই আইসি থেকে যে বক্সের ইনপুটটি পাচ্ছি, এই ইনপুটটি ডিভিডি সুইচের মাধ্যমে বক্সের প্রেসার বোর্ডের ইনপুটের সঙ্গে যুক্ত করব। বন্ধুরা, আপনারা এই সিংলাইনটিকে সরাসরি যুক্ত না করে একটি মাস্টার ভলিউম কন্ট্রোলের মাধ্যমে বক্সের প্রেসার বোর্ডের সার্কিটের সঙ্গে যুক্ত করতে পারেন। এবার এই মাস্টার ভলিউম কন্ট্রোলের আপনারা কিভাবে যুক্ত করবেন তার ভিডিওর শেষে আমি তৈরি করে আপনাদের দেখাবো। বন্ধুরা, এবার এই সিংলাইনটি 3টি ডিভিডি সুইচের মিডল পিনে এইভাবে যুক্ত করতে হবে। তারপর প্রত্যেকটি ডিভিডি সুইচের ওপর পিন থেকে সিগন্যাল সরাসরি এই 3টি চ্যানেলের ইনপুটের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর আমরা এই হর্নের ইনপুট স্টেজ থেকে সিংলাইন নিয়ে এই 3 ব্যান্ড হর্নের সার্কিটের সঙ্গে যুক্ত করব। তাই আমাদের এখানে একইভাবে আরও 3টি ডিভিডি সুইচ নিতে হবে। তারপর এই হর্নের সিংলাইনটিকে এই 3টি ডিভিডি সুইচের মিডল পিনে এভাবে যুক্ত করতে হবে। তারপর ডিভিডি সুইচের ওপরের পিন থেকে সিংলাইন নিয়ে এই 3টি হর্নের সার্কিটের ইনপুটের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর আমরা এই দুটি প্রেসার বোর্ডের আলাদা আলাদা দুটি আউটপুট তৈরি করব। তাই আমাদের এখানে আরও একটি 4558 আইসি নিতে হবে। তারপর এই আইসির 4 নম্বর পিনে নেগেটিভ 12 ভোল্ট এবং 8 নম্বর পিনে পজিটিভ 12 ভোল্ট সাপ্লাই দিতে হবে। এরপর এই আইসির 3 নম্বর পিন ও 5 নম্বর পিনে একসঙ্গে যুক্ত করে গ্রাউন্ড করতে হবে। তারপর বন্ধুরা, এই বক্সের প্রেসার বোর্ডের সার্কিট থেকে আউটপুট নিয়ে এই আইসির 2 নম্বর পিনে 10 উইয়ে 50 ভোল্টের ক্যাপাসিটার ও একটি 1K রেজিস্টার দিয়ে এইভাবে সিংলাইন ইন করতে হবে। তারপর এই আইসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিনের মাঝখানে একটি 100K প্রিসেট এইভাবে লাগাতে হবে। এই প্রিসেটের মাধ্যমে আপনারা আউটপুট সিংলাইনকে বাড়ানো কমানো করতে পারবেন। এরপর এই প্রিসেটের প্যারালালে আরেকটি 47 PF এইভাবে যুক্ত করতে হবে।
দিলে এএসির 1 নম্বর পিন থেকে 10 ইউএ 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে ফাইল ইন আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা এরপর হর্নের প্রেসার বোর্ডের সার্কিটের আউটপুট থেকে সিগন্যাল নিয়ে এআইসির 6 নম্বর পিনে 4.7 ইউএ 50 ভোল্টের ক্যাপাসিটর ও 1K রেজিস্টার দিয়ে সিগন্যাল ইন করতে হবে। তারপর এআইসির 6 নম্বর পিন ও 7 নম্বর পিনের মাঝখানে একটি 100K প্রিসেট এএফ যুক্ত করতে হবে এবং তার প্যারালালে আরেকটি 47 পিএফ এএফ যুক্ত করতে হবে। দিলে এএসির 7 নম্বর পিন থেকে 10 ইউএ 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে হর্নের ফাইল ইন আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা এরপর আমরা এই সার্কিটের বক্সের মাস্টার ভলিউম ও হর্নের মাস্টার ভলিউম যুক্ত করব। বক্সের মাস্টার ভলিউম যুক্ত করার জন্য ইনপুট স্টেজে আমরা যে আউটপুটটি পাচ্ছি ওই আউটপুটটি 100K ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে যুক্ত করতে হবে। তারপর এই ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনটি গ্রাউন্ড করতে হবে। দিলে ভলিউম কন্ট্রোলারের মিডল পিন বা 2 নম্বর পিন থেকে বক্সের আউটপুট পাওয়া যাবে। এরপর বক্সের আউটপুটটি বক্সের প্রেসার বোর্ডের সার্কিটে যে ডিপিডিটি সুইচগুলি আছে ওই ডিপিডিটি সুইচের মিডল পিনে যুক্ত করতে হবে। এরপর একইভাবে হর্নের ইনপুট স্টেজ থেকে সিগন্যাল নিয়ে আরেকটি 100K ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে এবং এই ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনটি গ্রাউন্ড করতে হবে। দিলে এই ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন বা মিডল পিন থেকে হর্নের আউটপুটটি হর্নের প্রেসার বোর্ডের ডিপিডিটি সুইচের মিডল পিনে যুক্ত করতে হবে। বন্ধুরা এইভাবে আপনারা দুটি আলাদা আলাদা হর্ন ও বক্সের মাস্টার ভলিউম কন্ট্রোলার যুক্ত করতে পারবেন এবং যে কোনো প্রেসার বোর্ডের সার্কিটের ইনপুট ও আউটপুট স্টেজের অডিও গেইন বুস্টার সার্কিট তৈরি করতে পারবেন। বন্ধুরা আশা করি আপনারা এই সার্কিটের ইনপুট ও আউটপুট স্টেজের সার্কিট ডায়াগ্রামটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন বা কোনো জায়গায় আপনাদের সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর একটা বিষয়, বন্ধুরা আপনারা লাইভে জয়েন করছেন না। বন্ধুরা আপনারা লাইভে জয়েন করলে অনেক ছোট ছোট সার্কিট বা অনেক ছোট ছোট বিষয়ে আপনারা জানতে ও শিখতে পারবেন। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা দয়া করে আমার প্রত্যেকটি লাইভে জয়েন করার চেষ্টা করবেন। বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা ভিডিওটি দেখে যদি আপনারা একটু হলে উপকৃত হন তাহলে ভিডিওটিতে একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন এবং আপনাদের মধ্যে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।